নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং দেখুন এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। শুধুমাত্র শিক্ষাই নয়, বংশ পরম্পরায় তিনি জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং তন্ত্র ও জ্যোতিষ সম্বন্ধে তার একটা সমগ্র ধারণা রয়েছে। আর তার যে প্রেডিকশনগুলো রয়েছে সেই প্রেডিকশনগুলো যদি একটু লক্ষ্য করেন সেখান থেকেই বুঝতে পারবেন যে সেটা শুধুমাত্র প্রেডিকশন নয়, সেটাকে ধরে নিতে পারেন একটি ডিরাইভেশন, মানে সেই প্রেডিকশন থেকে আপনার গ্রহগত অবস্থানটা দেখে তিনি কিন্তু তার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে তাৎক্ষণিক বলে দেন যে এই রকম গ্রহের অবস্থান থাকলে আপনাকে এই পরিস্থিতিতে আসতে হবে এবং তারপরে আপনার কি করণীয় পুরো জায়গাটাই কিন্তু আপনারা পেয়ে যান, মানে পুরো একটা পিকচার পেয়ে যান একটা শুধুমাত্র প্রেডিকশন থেকে। আর যেখানে একটা লাইভ অনুষ্ঠানে এত সুন্দর প্রেডিকশন, সেখানে চেম্বারে আসলে পরে আরও বিস্তারিতভাবে একদম পুরোপুরি একটা ভালো গাইডলাইন আপনারা যেমন নিয়ে যেতে পারেন, সমাধানের জায়গাটাও একেবারে সঠিক আপনাদের জন্য দিয়ে দেন জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, মানে যা যা বলা হলো সেগুলোর মধ্যে মানে কিছু জিনিস থাকে, যেমন মানুষ ভেবেই নেয় যে সব আমি যা প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে। এই ভাবনাটা কিন্তু ভুল। কোনো অবাস্তব জিনিস চিন্তা ভাবনা করলে সেটা কি আর হবে? হবে না, কখনোই নয়। আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে, কী জায়গা সলভ করা যাবে, সেগুলো আগে দেখতে হবে, একটা বাস্তব ইয়েতে আসতে হবে, তবে গিয়ে সেটা সলিউশন সম্ভব। কিন্তু যে জিনিসটার কোনো সলিউশন নেই বা যেটা আপনার হাতে আছে আপনি করছেন না, সাপোজ ধরুন আপনার বডি ওয়েট হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 100-র বেশি সাপোজ হয়ে গেছে, এবার আপনি চাইছেন যে আপনি প্রতিকার করিয়ে ওটা 50 কেজি করে ফেলবেন। এটা কি সম্ভব? এরকমভাবে সম্ভব না। প্রতিকার কি করবে? প্রতিকার করবে আপনার মনের পরিবর্তন আনবে, আপনার মধ্যে যে চেঞ্জ সেগুলোকে নিয়ে আসবে, যাতে করে আপনি 100 থেকে 50-এ আসার জন্য, যদি 50-এ নাও হয় অন্তত 60-70-এ আসার জন্য আপনার যে মেন্টালিটি, যে মানসিকতা দরকার, অর্থাৎ এক্সারসাইজ করব, নিজেকে পরিশ্রম করতে হবে, সেই মনোভাব, খাওয়া দাওয়া আমাকে ঠিক করতে হবে, সেই সব জায়গাগুলো আপনাকে কিন্তু প্রতিকার এনে দেবে, যেটার থ্রুতে বা যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। এইটা বুঝতে হবে। কিন্তু প্রতিকার করে নিলাম মানে 100 থেকে 50 হয়ে যাবে তা নয়। বা ধরুন আমার চাকরির যোগ রয়েছে, আমি এরকম অনেক ছক দেখি যে এসছে তার কিন্তু মানে খুব ভালো চাকরির যোগ ছিল, কিন্তু সেটা ঠিকমতো সে কাজ করতে পারেনি। কি কারণে? না, তার যতটা খাটার দরকার ছিল, যতটা হার্ডওয়ার্ক দরকার ছিল সেটা কিন্তু সে করেনি। তো সেটা না করে সে যদি আমার কাছে বলে যে রেমেডি করিয়েছি, কবচ পরে বসে আছি, তাহলে কি তার চাকরিটা হাতে চলে আসবে? কখনোই না। তাকে তার জন্য যোগ্য হতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, তবে তাকে আমি চাকরিটা এনে দিতে পারবো। সে শুধু কবচ পরে বসে থাকলেই হবে না, তার যে পরিশ্রম, তার হাতে যেটা রয়েছে সেটা তাকে করতে হবে, তবে গিয়ে সেটা হবে। তো আসছি আরো ডিটেলসে। তো কে আছে আবার দেখে বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার। আমি পারমিতা রায় বলছিলাম মালদা থেকে, ঠিক আছে? আচ্ছা। আমি 3 বছর গিয়েছিলাম, হয়তো মনে নেই। আমার নিজের ব্যাপারে একটু এখন জানার ছিল। কোথায় এসেছিলেন? আমি থাকি মালদা, কিন্তু আপনার বহরমপুরের চেম্বারে দেখিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে, সমস্যা কি, প্রবলেম? সমস্যা এখন যেটা, মানে আমি তো আগে আপনার ডেট টাইমটা বলুন, পরে ভবিষ্যৎটা কিছু জানার জন্য। তো ভালোই জব করতাম। হ্যাঁ, আমি পুনেতে একটা আইটি সেক্টরে ছিলাম, ঠিক আছে? আচ্ছা। ভালো ব্যাংকে চাকরি করতাম। অত ভালো ব্যাংকে থাকা সত্ত্বেও আপনি আমাকে সাজেস্ট করেছিলেন যে জবটা কোনোভাবে ছেড়ে দিতে বা বিজনেসে আসতে, ভবিষ্যৎটা বিজনেসের দিকে মন দিতে, কারণ আমার হাতে বিজনেস আছে। তো তারপরে তো জবটা আমার চলে গেছিল। তো জবটা চলে যাওয়ার পরে যেটা হয়, অনেকটা হাই র্যাঙ্কে ছিলাম, খুব ভালো পেতাম, সেটার জন্য মানে স্যালারি ড্রটা এত বেশি করতাম যে আমি কোনো বড় আঘাত লেগেছিল আমার, মানে শারীরিক মানসিক সব। সেক্ষেত্রে চলে যাওয়ার পর অনেক কিছু বিক্রি টিক্রিও আমি করে দিই। তারপরে আস্তে আস্তে আপনার কথা মাথায় রেখেই তখন আসলো যে বলেছিলেন ছোটখাটো একটা বিজনেসই শুরু করি, সেখান থেকে আরো কিছু হয়েছিল, যে তুমি সব
বিক্রি করে দিয়েছিলাম, নিয়ে আমি বিজনেসে ইনভেস্ট করে 2 বছরের মধ্যে জীবনটা এভাবেই ঘুরে যায়। এখন খুবই ভালো পজিশনে আমি আছি। ও আচ্ছা, মানে সেই দিনে সেই সাজেশনটা আপনার কতটা কাজে লেগেছে সেটা আজকে আপনি রিয়েলাইজ করছেন, তাই তো বলতে সেটাই জানাতে চাইছেন? আমি যখন উনি বলেছিলেন আমাকে বিজনেসে যেতে, আমি বিশেষ একটা পাত্তা দিইনি। আমি ভাবলাম আমি এত ব্যাংকে আছি, এত স্যালারি জব করছি, কেন আমি বিজনেস করবো? কিন্তু অচানক কোনো কারণে আমার জবটা চলে আসে, আমার ওনার কথাটা মাথায় তখন স্ট্রাইক করে। দেখুন, আমি এমনি বলি না ফালতু কথা, যেটা ছকে দেখি সেই জিনিসটা নিয়ে বলি মানে সঠিক গাইডলাইন বোধহয় এটাকেই বলে। দেখুন, আপনার হয়তো চাকরি করলে হয়তো আপনার যেরকম আছেন আছেন মোটামুটি ভালো জায়গা, ঠিক আছে, কিন্তু আপনার 100% যতটা আপনার ভাগ্যে রয়েছে সেটাকে পুরোটা পেতে গেলে কিন্তু হয়তো আপনার বিজনেসের জায়গাটা ছিল। সেই কারণেই বলেছি, কারণ আমাদের লাইফে তো এরকম অনেকেই আছে আমার কাছে আসে, মানে প্রথমে তারা করেনি, পরে সেগুলো তারা মেনে করেছে, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্ম তারিখটা একবার বলুন। বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 5ই ডিসেম্বর 1988। 1988। আচ্ছা, সময়? সময় হচ্ছে কি আপনার সন্ধ্যা 7:50 আর মালদাতে জন্ম, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়েছি পুরোপুরি। আচ্ছা, মালদায় জন্ম। আচ্ছা, ঠিক আছে, বলছেন, আপনি সাথে থাকুন। দেখুন, সোমবার জন্মবার, কর্কট লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্রের প্রথম চরণ, দেবগণ। আচ্ছা, বৃহস্পতি বক্রী, শুক্র চন্দ্র লগ্নের দ্বিতীয়, কেতু একাদশে, বৃহস্পতি অষ্টম। দেখুন, আমরা যেটা দেখছি আপনার কিন্তু মানে বিবাহ স্থান নিয়ে কিন্তু খুব প্রবলেম, যেটা আর কি বিয়ে না হওয়ার যোগ আছে। আর একটা দেখতে পাচ্ছি মানে শারীরিক জায়গা নিয়ে কিন্তু ট্রাভেল দেবে, ঠিক আছে, কারণ অষ্টমে রাহু। সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিন্তু কোনোদিন ভালো যাবে না, খুব ভুগবেন শরীর স্বাস্থ্য নিয়ে। এটা সেটা একটা বড় জায়গা আছে, আরেকটা বড় জায়গা বিয়ে নিয়ে আমি করতে চাইছিলাম না, কিন্তু বাড়ির লোক এখন খুব প্রেশার দিচ্ছে। এখন দুটো জায়গা খুব। দেখুন, একটা বিয়ের সময় চলছে আপনার, এই সময় একটা বিয়ের যোগ চলছে, কিন্তু কিছু জায়গা ঠিক করতেই হবে, না হলে বিয়েটা হতে দেবে না, ঠিক আছে। বিয়ে হলেও ভালো হবে না, ছাড়াছাড়ির যোগ আসবে। আপনার কর্মস্থান, বিশেষ করে টাকা পয়সা, বিজনেস ভালো আছে, বুঝতে পেরেছি, কিন্তু এই জায়গাটার একটা রেমেডি দরকার, ঠিক আছে, যেটা করলে আপনার জায়গাটা ঠিক হবে। আপনি আবার সময় করে দেখা করুন, কারণ এগুলো তো ফোনে এত সম্ভব নয়। এখন যেটা দেখতে পাচ্ছি আপনার মেইন জায়গা হচ্ছে এখন শরীরের জায়গা আর বিয়ের জায়গা, এই দুটো জায়গা ঠিক করলে আপনার না, আপনার এমনি বিজনেস, টাকা পয়সা এগুলো খুব ভালো আছে, মানে গাড়ি বাড়ি সব থাকবে, সেটা আর কি ভালো রয়েছে সব। কারণ একাদশে বৃহস্পতি, মানে বাহ, বললাম তো যেভাবে বলবো মানুষকে সেইভাবে যদি চলে তাদের লাইফে প্রবলেম হতে আমি দেবো না, ঠিক আছে। আমি এটা বারবার বলি, কিন্তু কথা না শুনে চললে তখন সেটা তারা ভুগবে, কিছু করার নেই। যাক, আপনি শুনেছেন, আপনি ফল পেয়েছেন, ভালো লাগলো শুনে, আপনি শেয়ার করলেন, ঠিক আছে। ভালো থাকবেন, আপনি যোগাযোগ করুন, আপনাকে অবশ্যই আমি যেটা করা যায় করে দেবো, ঠিক আছে। ভালো থাকবেন। না, ঠিক আছে, আপনি কন্টাক্ট করে নেবেন প্রোগ্রামের পরে, আমি বলে দেবো কোন সময়। একদম, মানে প্রেডিকশন যেগুলো আপনারা পান সেগুলোকে প্রথমত হচ্ছে শুনতে হবে এবং আপনাকেও সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। এবার এই কারণেই হচ্ছে আমাদের কি মানে একটা প্রথম থেকে একটা মানে একটা লাইফের একটা গাইড বলতে গেলে, যেটাকে মানে লাইফ কোচ বলুন, গাইড বলুন, সেটা একটা দরকার। না হলে কিন্তু ঠিকঠাক দিকে আমরা এগোতে পারবো না, হয়তো যেদিকে যাচ্ছি সেই দিকটা আমাদের নয়, তাহলে আমরা যে আমাদের পূর্ণ যে সাকসেস সেটা আমরা টেনে আনতে পারবো না, সেই জিনিসটা বুঝতে হবে। কেউ আছে ফোনে, দেখে বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, বলুন। হুগলি থেকে? হ্যাঁ, কার ব্যাপারে? কি নাম বললেন?
বুঝতে পারছি না, নামটা কি বললেন আরেকবার বলুন। সনাতন হাজরা। সনাতন হাজরা। ডেট অফ বার্থ বলুন। 2রা জানুয়ারি 1969। 2রা জানুয়ারি 1969। আচ্ছা, সময় টাইম? রাত্রি 11টা। জন্ম হুগলি। রাত 11টা, জন্ম হুগলিতে। কি নিয়ে জানবেন? এখন মাথা শরীর কেমন থাকে, মাথা কি বাঁধতে পেরেছে? কি মাতাজির শরীর মানে আপনার মায়ের শরীর? এখন আমারও আর্থিক দিক থেকে হচ্ছে বলে বলছে। আচ্ছা, কয়েকটা আগে ঠিক, আর মায়ের শরীর জানতে চাইছেন। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবার জন্মবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ। আচ্ছা, দাঁড়ান। শনি রাহু এক ঘরে বসে আছে আপনার লগ্নে, বৃহস্পতি কেতু। বাবা, আর্থিক দিক আপনার থেকে ভালো হয়ে আচ্ছা, দেখছেন আপনার মায়ের বলছি এজ কত? একটু এখন ধরুন, বলুন। একটু ধরুন, আমি দেখে বলছি। আপনার মায়ের এজ কত এখন? কত বয়স হয়েছে? অনেক বয়স হয়ে গেছে। একটু জোরে কথা বলুন। হ্যাঁ, বয়সটা অনেক হয়ে গেছে। 50, 60, 50, 50-60। আপনার কততে জন্ম? 69। এটা কার? আপনার ডেট অফ বার্থ বললেন তো 69। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার। তো আপনার মায়ের কত বয়স? 75 উপর হবে। জানেন না? 75 উপর হবে। 75 উপরে 75। হবে। ওকে, আচ্ছা। দেখুন, আপনার এখন চলছে বুধের দশা, শুক্রের অন্তর্দশা, ঠিক আছে? এইটা চলবে 2027 সালের এপ্রিল পর্যন্ত। এবার আপনার শুক্র কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে। ষষ্ঠে শুক্র থাকলে এমনিই তার কিন্তু আর্থিক জায়গা নিয়ে প্রবলেম দেবে, ঠিক আছে? তার কিন্তু সচ্ছলভাবে চলতে সমস্যা করবে। আপনার কি প্রফেশন কি? চাকরি কিছু ছোটটা ব্যবসা করি। হ্যাঁ, মানে সারা জীবনই অর্থ কষ্টতে আপনি থেকেছেন, তাই তো? হ্যাঁ। বেশ। কারণ ওরা, হ্যাঁ, ওইটাই হচ্ছে প্রবলেম। মানে ষষ্ঠে শুক্র থাকাটা খুব মানে বাজে জায়গা। শুক্র হচ্ছে মানুষের ধন ঐশ্বর্য দেখে, ঠিক আছে? এবার সেই শুক্র যখন ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশ ঘরে চলে যায়, তখন কিন্তু তার মানে টাকা পয়সার জায়গাটা নিয়ে কিন্তু ট্রাভেল কিন্তু দেয়। তাকে সারা জীবন খুব স্ট্রাগল করে চলতে হয় লাইফে। মানে প্রচুর পরিশ্রম খাটাখাটনি করে হয়তো মানে অল্প কিছু রোজগার এটা তার ঠিক কিন্তু বলেছেন। হয়, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম করে। আচ্ছা, আর সঙ্গে লগ্নে কেতু বসে আছে। লগ্নে কেতুও কিন্তু শুভ জায়গাগুলোকে নষ্ট করে দেয়। দেখুন, আপনার হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে, মানে ভালো জিনিসও হাত থেকে চলে যাবে, এটা কিন্তু করে। মানে আপনার শুভ যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হবে। এবং শনি রাহু এক ঘরে বসে থাকা, এটাকে বলা হয় শাপির দোষ। এই শাপির দোষ যেহেতু আপনার বসে আছে সপ্তমে, সেক্ষেত্রে বিজনেসের জায়গাও খুব একটা ভালো কিন্তু হতে দেবে না। যতই করুন, যত যাই করুন, এই শাপির দোষ যদি ঠিকমতো কাটানো না যায়, তাহলে কিন্তু কোনো দিনই মানে আপনি অর্থের মুখ দেখা বা ঠিকমতোভাবে একটা ভালো জায়গায় যাওয়া, সেটা কিন্তু প্রবলেম করবে। প্রতিকার কিছু করিয়েছেন কখনো? না, প্রতিকার করিনি। বলছি, আপনি হুগলিতে কোথা বলছেন? হুগলিতে কোথায় হুগলিতে তো বসছেন? পাবেন না আপনি, সেক্ষেত্রে হাওড়া ময়দান বা দমদম আসতে পারেন। দমদম, হাওড়া ময়দান, বর্ধমান, এগুলোতে আসতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি দেখুন মায়েরটা কি বলা যাবে এখন? হ্যাঁ, মাতৃস্থানটাও খুব একটা ভালো নয় এখন। শুক্রের ইয়েটা না কাটা 2027 এপ্রিল পর্যন্ত এখন ভোগাবে, ঠিক আছে? 2027 এপ্রিল পর্যন্ত ভোগাবে। তবে 2026 সালটা খুব ভয়ের সময়। ওই সময়টাই কিন্তু মানে মাতৃবিয়োগ পর্যন্ত ঘটতে পারে। মায়ের কিন্তু নার্ভের সমস্যা, ব্যথা যন্ত্রণার জায়গা খুব কিন্তু ভয়ের জায়গা। সেক্ষেত্রে হাড়ের সমস্যা এবং মানে বাত টাত এই ধরনের প্রবলেমে কিন্তু তাকে শয্যাশায়ী করে দেবে, বুঝেছেন? মারা যাবে না? একটা যোগ আছে। তবে এইটাই 25 সালের মধ্যে যদি আপনি একটা প্রতিকার করানো যায়, যদি এটা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু জায়গাটা আটকে দেবে, অসুবিধা হবে না। 2027 সাল পেরিয়ে গেলে আর মোটামুটি ঠিকঠাক থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনি দেখুন, হুগলি থেকে ফোন করেছেন, আপনার কাছাকাছি চেম্বার যেটি হবে, আপনি অনলাইন কনসালটেন্সি করতে পারেন। তো আপনি বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, সেটা যারা আর কি দরকার, হ্যাঁ, প্রোগ্রামের পরে তারা ফোন করে ইয়ে করবেন। দেখুন, আমাদের লাইফে কি বলুন তো, বিভিন্ন রকম প্ল্যান করে চলতে হবে, তবে কি হবে, একটা জায়গা ঠিকঠাক হবে। আমি হ্যাপাসার্জি কোনো এম নেই, কিচ্ছু নেই, এরমভাবে যদি এগোই,
তাহলে কিন্তু লাইফে কিছু হওয়া মুশকিল, মানে আমার ভালো জায়গাও নষ্ট হবে। যদি ঠিকমতো হবে কিভাবে করলে আমার টাকা সেভ করতে পারবো, বা কিভাবে ইনভেস্ট করলে আমার সেখান থেকে আমি কিছু লাভ করতে পারবো, বা কোন জায়গা থেকে পড়াশোনা করলে কেরিয়ারটা আমার ঠিক দিকে যাবে, বা কোন স্ট্রিম নিয়ে পড়লে আমি এগোতে পারবো, আমার জন্য কোনটা সুইটেবল, এগুলো আগে আমাকে বুঝতে হবে। সেটা আমার ছক অনুযায়ী কিন্তু ভালো করে বুঝতে হবে, এবং অযথা উল্টোপাল্টা ভুলভাল ডিসিশন নেওয়া চলবে না, হঠকারী সিদ্ধান্ত। অনেকে কী করি যে ধরুন কোনো একটা জিনিস খারাপ হলো বা কিছু হলো, সেটা হয়তো সারানো যাবে, সেটা না করে আমরা নতুন কিনে নিচ্ছি, উল্টোপাল্টাভাবে বেশি খরচা করে ফেলছি। এতেও তো আমাদের আর্থিক জায়গায় কী করে আমাদের ভালো হবে না। তো সেই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। মানে নন বেঙ্গলিদের ক্ষেত্রে বেশিরভাগ দেখবেন তারা কিন্তু পুরনো হলেও হলেও কিন্তু যখন যেটা চালানো যাবে সেটা কিন্তু তারা মানে সারিয়ে হলেও বা হলেও কিন্তু চালিয়ে নেবে, যাতে অযথা জিনিসটা নষ্ট না হয় বা টাকাটা শুধু শুধু খরচা না করে, সেই জিনিসটা কিন্তু করে। তো এইভাবে চলতে হবে আমাকে প্ল্যান মাফিক, না হলে কিন্তু হ্যাঁ, না হলে আমার লাইফে ভালো কিছু হতে গেলে প্রবলেম, বা ছকে কোনো ভালো জায়গা রয়েছে আপনি সেটা লক্ষ্য করলেন না, আমার ভুল, আমার হয়তো সায়েন্সের দিকে আছে কিন্তু আমি না গিয়ে আর্টসের দিকে চলে গেলাম, তাহলে আমার উন্নতি জায়গা ওখানেই স্টপ হয়ে গেল। কারণ আমার ওই দিকটাই নয়। আরেকটা জিনিস যেটা দেখলাম প্রথম ফোনে, মানে ওনার বিজনেসের জায়গাটা ভালো রয়েছে, এই যে আপনি একটা সাজেশন দিয়েছেন, সেই জন্যই উনি সাহস করে সেই জায়গাটাকে নিতে পেরেছেন। এবার এইটা হচ্ছে মানে তাই আজকে এতটা সচ্ছলতার মুখ উনি দেখতে পেয়েছেন, যেটা চাকরিতে সম্ভব হতো না। এটা যদি মানে এই সাজেশনটা যদি সময় মতো না পেতেন, তাহলে এই যে ভালো জায়গাটা ইউটিলাইজ করতে পারতেন না। অ্যানালাইজ করলে তার 100% কোথা থেকে তুলে আনতে পারবে সেটা বুঝতে হবে। আমি এইভাবে এগোলে আমার হয়তো 50% আমি পাবো, চাকরি করলে হয়তো ভালো কিছু হতো, তাতে এতটা জায়গায় যেতে পারতো না, যেটা ওনার আর কি পাওয়ার জায়গা রয়েছে, যতটা ডিজার্ভ করে ততটা সে পেতে পারতো না। তার জন্য তাকে ঠিক লাইনটা খুঁজতে হবে, সেটা বোঝার জন্য কিন্তু তার ছক বা হাত যাই বলুন সেই জায়গাটা ভালো করে বিচার দরকার, এবং সেখান থেকে সেই অনুযায়ী এগোতে হবে। আচ্ছা, কে আছেন দেখি? বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি কাকুলি হাজরা বলছি। কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে আমি একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/11/1973। টাইমটা বলুন। 10/11/1973। টাইমটা বলুন। সময়টা বলুন। টাইমটা হচ্ছে 12:31। কি রাত না দিন? কখন? এএম না পি? 12:31, 10 তারিখ রাত্রি 12:31। মানে 11 তারিখ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? সরি, জন্মস্থান, প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ বাড়ি। আপনার বাড়িটা কোথায়, জায়গাটার নাম বলুন। বারুইপুর। এখন বারুইপুর চক্রবর্তী পাড়া, এখন আমার বাড়ি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, রবিবার হয়ে যাচ্ছে তাই তো, তাহলে রাত হলে? হ্যাঁ, শনিবারের ইয়েতে মানে রবিবার পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে রবিবার আপনার সিংহ লগ্ন, মেষ রাশি। আচ্ছা, কি নিয়ে জানবেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা জব করতাম প্রাইভেট ফার্মে, 31 ইয়ার্স জব করেছি, বাট চাকরিটা আমার চলে গেছে। এখন চাকরিটা কবে গেছে? এই রিসেন্ট গেছে 2 মাসের মধ্যে? হ্যাঁ, 2 মাসে গেছে। স্বাভাবিক, কারণ আপনার সিংহ লগ্নের জন্য এবং মেষ রাশির জন্য 7.5 আর 2.5 দুটোই শুরু হয়েছে। এ তো স্বাভাবিক হওয়ারই জায়গা। এইটা আগের থেকে মানে প্রিকশন বা কিছু প্রোটেকশন নেননি, যেই কারণে প্রবলেমটা হয়েছে। আপনার রাশিতে 7.5 ঢুকেছে, লগ্নে আপনার 2.5 ঢুকেছে। কবে থেকে ঢুকেছে? 29 মার্চের পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসের থেকেই ধরতে পারেন, বা মানে মার্চের একদম শেষ 29 মার্চ, তখন থেকে কিন্তু টালমাটাল অবস্থাটা শুরু হয়েছে। সেই কারণে আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে 2 মাসের মধ্যে গেছে নাকি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারণ। এগুলো সব কিন্তু ক্যালকুলেশন, এমন নয় যে কোনো মানে বানানো বা আন্দাজে বলা। এই জিনিসটা কিন্তু মানে মিলবে এই ফলগুলো, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সেই কারণে আপনাকে আমি কনফার্ম করলাম, রেজাল্ট আসবেই। কারণ ওনার লগ্ন রাশিটা খুব মানে ভয়ঙ্কর জায়গা এখন হয়ে আছে, এমন লগ্ন রাশি যে একসঙ্গে 2.5 সাড়ে। আগে আপনি কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বা কোথাও ফোন করেছেন? ওনার বুধ বক্রী, মঙ্গল বক্রী, শনি বক্রী, 3টে গ্রহ জন্মছকে বক্রী। কি করে ভালো জায়গা আনবে আপনার? এটা তো খুব সমস্যা, খুব নার্ভাসনেস, ডিপ্রেশন, এগুলো কিন্তু কাজ করবে আপনার মধ্যে। মানে যে কোনো কিছু নিয়েই কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু করবেন, ভয় কাজ করবে মনের মধ্যে একটা সবসময়। মঙ্গল যেহেতু প্রবলেম, আর শনি কেতু একাদশ স্থানে শনি কেতু মানে আপনার সাধু সর্প যোগ যেটাকে বলা হয়।
তাই একাদশ স্থান হচ্ছে আমাদের ইনকামের জায়গা, সেখানে সাধু সর্ব যোগ থাকলে ইনকাম স্টপ করে দেয়, ঠিক আছে, ইনকাম ভালো করতে দেবে না। সেক্ষেত্রে আপনার চাকরি বাকরি বলুন, বিজনেস বলুন, যাই বলুন, যেদিকেই এগোন সেটাই কিন্তু নষ্ট করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে কোথায় জব করতেন, কি জব করতেন? আগে একটা হসপিটালে জব করতাম। বেশ, এখন বলছেন নেক্সট কিছু ভেঞ্চার কিছু করতে পারবে কিনা, তাই তো জানতে চাইছেন? তো নেক্সট করা যাবে, তবে এই জায়গাগুলো ঠিক করতে হবে। আপনার কিন্তু মানহানির মতো জায়গা রয়েছে, সেক্ষেত্রে মানে লোকজন পিছনে রেখে কিন্তু আপনার এই চাকরির জায়গা কিন্তু আরো নষ্ট করেছে, আমি এটা বলে দিচ্ছি। আপনার কিন্তু রবি নিচস্থ থাকলে আপনার কলিগের থেকেই কিন্তু মানে বিশেষ করে প্রবলেমটা বেশি এসছে, যারা কিন্তু আপনার এই চাকরিটা খাওয়ার পেছনেও কিন্তু মানে দায়ী, এটাও একটা ব্যাপার। কারণ রবি ডাউন থাকলে আপনি যে দোষ করেননি সেই দোষও কিন্তু ঘাড়ে চাপে, ঠিক আছে, এটা কিন্তু প্রবলেমের জায়গা। তো এই রবিকে তো মানে স্ট্রং করতেই হবে, নাহলে একটা ভালো এস্টাবলিশমেন্ট এনে দেবে না, বুঝেছেন। একটা তামার আংটি ইমিডিয়েট এখন থেকে মানে রোববার দিনে ডান হাতের অনামিকাতে পরে নিন, ঠিক আছে। অনামিকা রিং ফিঙ্গার কড়ি আঙুলের পাশের আঙুল যেটা, সেটাতে, ঠিক আছে, ওটা রবিবার দিনে ধারণ করবেন। দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, কিচ্ছু দরকার নেই এখন, ঠিক আছে, শুধু ওটাতে করলেই হবে। দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, পূর্ব দিকে মুখ করে বসে তামার আংটিটা ডান হাতের অনামিকাতে পরে নিন, রোববার দিনে পরবেন। আর এখন রবিবারটা টানা নিরামিষ খাবেন, ঠিক আছে, রবিবার আর শনিবার এই দুটো দিনই, শনি রবি দুটো দিন মাথায় রাখুন, শনি রবি দুটো দিনই এখন টানা নিরামিষ খাবেন, ঠিক আছে। পরে কন্ট্যাক্ট করবেন, ওটাকে আমি বলে দেবো এগুলো কি কি প্রতিকার করা যাবে এবং কতদিন পর্যন্ত নিরামিষ চলবে সেগুলো তখন বলে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং লেক মলের পাশে চেম্বার আছে, আপনি সেখানে আসতে পারেন, বুকিং নম্বরে ফোন করে যারা আসতে চাইবে, হ্যাঁ, মানে প্রোগ্রামের পরে তারা ফোন করে ইয়ে করবেন। এখন যেটা বললেন এটা কিন্তু একটা মেন্টাল সাপোর্ট, এটা কিন্তু আপনার রেমেডি নয় না, এটা করুন কিছুটা আর কি ইয়ে করবে, সাপোর্ট দেবে আপনার চাকরি পেতে বা ইয়ে পেতে কিছুটা সাহায্য করবে, হ্যাঁ, একটা সাপোর্ট বলুন যাই বলুন। দেখুন টোটকা বা ইয়ে এগুলোতে খুব কম প্রবলেম থাকলে সেখানে কাজ করা যায়, কিন্তু যখন প্রবলেমটা অনেক বড়, আপনার যেমন এখন 7.5 ঢাইয়া দুটোই ঢুকে গেছে, মানে দুটোই চলছে, তাহলে কি করে আপনার মানে প্রতিকার ছাড়া এটা জায়গাটা তৈরি করবে? আপনি এখন চাকরি পেলেও সেটাও থাকবে না, এটা হচ্ছে বলে দেওয়া। এখন যেটাই যাবেন সেটাও এরকম প্রবলেম করবে, প্রচুর চেষ্টা করতে হবে, ট্রাই হার্ড করে একদম মানে সে কোনটা স্টেবল হতে দেবে না এখন যা সময় চলছে, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে হবে। আর একটা যেটা বলি যে ওনার যেমন ছকটা দেখলাম যে এই যে রবিটা রবি নিচস্থ থাকলে এই যে কি হয় মানে হিংসার জায়গাটা বেশি কিন্তু বেড়ে যায়, মানে লোকজনের থেকে শত্রুতা। তো এখন আমি মানে এই যে বহু যে কাজ করি মানুষজনের, তো তার মধ্যে মানে অনেক রকম কাজ করতে গিয়ে এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি মানে খুব বেশি করে যেটা দেখছি এখন, সেটা হচ্ছে যে হিংসার কারণে মানে মানুষের ক্ষতি করে দেওয়া বা মানুষের জায়গা ভালো জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া, এইটা কিন্তু একটা বড় জায়গা। এবং এই হিংসার কিন্তু মানে যে প্রভাব বা যাই বলুন সেটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। কেন বলুন তো, মানে মানুষের নিজস্ব কিছু দোষও হচ্ছে। কীরকম? মানে তাদেরও কিছু শো অফ করা বলুন, কিছু পেয়ে ভালো কিছু পেয়েই হয়তো সেটাকে চারদিকে বলে বেড়াচ্ছে বা ইয়ে করে বেড়াচ্ছে জিনিসটাকে, যাতে কি হচ্ছে যে আপনার যে শত্রু আছে বা আপনার থেকে যে একটু ডাউন বা কিছু ইয়ে হয়ে আছে, যে আপনার মতো জায়গায় যেতে পারেনি, তার কিন্তু সেটা চোখে লাগছে, সে ভাবছে এই এতটা কিছু পেয়ে গেল, এটা তো ভালো না, তার মনে একটা হিংসা ইয়ে সব সময় কাজ করছে যে আপনাকে কি করে ডাউন করা যায়। এবং সেটার আরেকটা হচ্ছে বড় কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার জন্য মানে এত ঘনঘটা করে সব ঢাকঢোল বাজিয়ে সব মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া রোজগারের জন্য সমস্ত কিছু ডিসক্লোজ এইটা কিন্তু আমরা এই যে দেখাতে চাই যে বিভিন্ন রকম ছবি দিচ্ছি, এই দিচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, ভালো কিছু করছি, এই জিনিসগুলো কি বলুন তো, মানে আপনার প্রোফাইল যারা ইয়ে করছে, প্রোফাইল যারা আপনার ফ্রেন্ড আছে বা দেখছে, ফ্রেন্ড মানে নামেই ফ্রেন্ড, ওখানের ফ্রেন্ড, কিন্তু তারা কিন্তু আসল বন্ধু নয়। তারা কিন্তু আপনার এই জিনিসগুলো দেখছে এবং তারা সেখান থেকে তাদের মনে সারাক্ষণ কিন্তু ওই জিনিসটা চলছে যে আপনি একটা এরকম জায়গায় গেছেন, ভালো কিছু করছেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা হিংসা সবসময় কাজ করে, নেগেটিভিটি কাজ করে। তাদের এই হিংসা, নেগেটিভিটি, তাদের যে ক্ষতি করার মানসিকতা, এগুলোর থেকে কিন্তু আপনার ভালো জায়গাটা নষ্ট হচ্ছে। তো এইখান থেকে আপনাকে নিজেকে দূরে সরাতে হবে কিছুটা, মানে আপনার ভালো জিনিস খুব বেশি করে মানে ইয়ে করা না করা, সবার মধ্যে রিভিল করা, এই জিনিসগুলো একটু আটকে রাখতে হবে, একটু কন্ট্রোল করতে হবে জায়গাগুলো, ঠিক আছে, তবে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন। একদম।
তাই যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, অসফলতা থেকে বেরিয়ে আসুন এবং ভালো কিছু ইম্পর্টেন্ট কিছু করার আগে একটা কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। আর দূরের বন্ধুদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সি আপনারা করতে পারছেন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।